আজই ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল 10:30টায় এই রায় দেবেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। আজকের এই রায় লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর কাছে বহু প্রতীক্ষিত, কারণ বকেয়া ডিএ নিয়ে এই আইনি লড়াই চলছে প্রায় এক দশক ধরে। এক আদালত থেকে আরেক আদালতে ঘুরেছে মামলা, আর দীর্ঘায়িত হয়েছে রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান, তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30শে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018 সালের 31শে অগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরফের ডিভিশন বেঞ্চ। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 20শে মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। 2025 সালের 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে। সেদিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনামায় বলা হয়, ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে, আমরা তা করব। কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। তবে তারপরও রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা শেষ হয়নি, কারণ রাজ্য সরকার কোনো টাকাই দেয়নি। 2025 সালের 5ই আগস্ট ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, মামলা তো আছেই, আমরাও আছি, টাকা দিন, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মীরা তো পালিয়ে যাচ্ছেন না, তাদের কিছু তো দিন। তারপরও অবশ্য রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাননি। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। তারপর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক 40%। 2023 সালে 3% এবং 2024 ও 2025 সালে 4% করে ডিএ বাড়ানো হয়েছিল। একই দিনে সুপ্রিম কোর্ট ডিএ মামলায় কি রায় দেয় সেদিকেই সবার নজর।